রোজা রইছুন আপনার আত্মাটা আপনার দিলটা যা কইব আল্লাহ শুনবো। চাষি দেখা যায় চাউল লয়েছে বাজার কত করে বেচবেন? 70 টাকা কি কেজি না শের? শের কম বেচতেন না? হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি কই? বাইলা। চাল কি এটা আপনার জমির? না দোহানের চাল। দোহানের চাল মানে কিনা চাল? কিনা চাল আপনি না ভাত খাইবেন আমার বাজারে লইছেন কি? কেলে বেচবেন? দোহানের মাল আনতেন বেচা এর লাগে চাল লই আসুন। এনে কটি দেব? 340 টাকা এটা বেচবার লাগে আপনি এখানে বই রইছুন। তারপরে আপনার ক্যাশ হইব, ওই ক্যাশ দিয়ে আপনি ময়লা ময়লা ব্যবসা করবেন, এই তো হিসাবটা। হ্যাঁ আপনি রোজা রইছুন, আপনি তো আমার মায়ের মতন। হ্যাঁ আপনার ছেলে কয়জন? একজন। আমি আপনার ছেলের মতন। হ্যাঁ তা আপনার ব্যবসা ক্যাশ নাই? এমনি তোমার মনে করে ক্যাশ নাই, আমি বাইরে দিয়ে মানে ক্যাশ কম, ওই তো আপনার ব্যবসা ক্যাশ নাই। এইগুলো কাউনার চালুরি, আপনার তো আর এই সম্পদ নাই, সম্পদের চাল নাই এটাই। এটা তো আমরা কিনা চাল কাইবার লাগে নিছুন, এখন বাজারে নিয়ে আইসুন, এগুলা বেচা তারপরে ব্যবসা ক্যাশ বাড়াইবেন, এই তো হিসাবটা। আচ্ছা উনি কি গরিব মানুষ ভাই? হ্যাঁ গরিব মানুষ। আচ্ছা চিন্তা করলাম উনি খাবারের চাল মানে দোকান থেকে কিনে আনিয়া হ্যাঁ মানুষ নিয়ে বাইক না খায়, আর উনি এই চালগুলা আবার বেচার জন্য বাজারে নিয়ে আইছে। ওনার ব্যবসার ক্যাশ নাই, ওনার জন্য কি করতে পারি বলেন? আপনারা যদি কিছু সহযোগিতা সাহায্য সহযোগিতা পারুন করলে তো ভালোই হয়। গরিব মানুষ তেমা আপনি একটা কথা কইছুন, আপনি রোজা রইছুন, আমি আপনার হুত একটু দাঁড়ান তোমা, একটু দাঁড়ান। আমি তো গরিব মানুষ, আমার বন্ধুদের জমি জমা নাই, আমি তাই আমার বাপের বাড়ি একটা ফুলা লইয়া ফুলাটারে আমি উতানি লইয়া জমাই বাইতেছি, মারা গেছে। মানে আপনার স্বামী মারা যাওয়ার পরে যে আপনি আয় বলছেন বাইরের বাড়ি, এরপরে বেসাইতে বসেন না। আল্লাহ যাই হোক, এই জন্য আমি আপনাকে, হ্যাঁ ধৈর্যশীল মহিলা, আমি আপনাকে দেখে মায়া লাগছে, মানে মায়ের মতো দেখতে লাগতেছে বুঝছেন। আমি আপনার কিছু টাকা দেওয়া যায়, ওই টাকা আপনি করুন যে ব্যবসা, ঠিক আছে? হ্যাঁ এই চাউল যাবেন বাড়িতে, হ্যাঁ ধরুন 1000 2000 তাহলে 3000